একটা দলের জন্য একটা দেশকে কানা করে দিচ্ছেন, একটা দলের জন্য একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। এটা আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথা বলবো চীন ও বাংলাদেশকে নিয়ে। চীনের যে বড় বড় সার্জারিক্যাল ডক্টর এরা আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে বিনামূল্যে যে চিকিৎসা দিতে। কারণ বর্তমান আন্দোলনে যারা অনেক বড় ইনজুরি হয়েছে, অনেক বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু এটা নিয়ে অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মত বিনিময় করছেন। এবং আমি মনে করি যারা বাংলাদেশের বিরোধী, যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের ভালো চাচ্ছে না, তারা এই মানুষগুলোই আমি মনে করি যে তাদেরকে নিয়ে সমালোচনা করতেছে। কারণ হচ্ছে এই যে চীনের যে ডক্টররা আসছে, এটা কার অর্থে আসছে এটা বুঝতে হবে। ডক্টর ইউনূসকে সম্মান করে তারা আসতেছে, ডক্টর ইউনূসকে রেসপেক্ট করে তারা এখানে আসতেছে। যে এখানে বাংলাদেশে এত বড় একটা প্রবলেমের শিকার, এত বড় একটা মুমূর্ষ অবস্থা, সেই ক্ষেত্রে মানে মানবিকতার একটা হাত বাড়িয়ে দিতে চাচ্ছে তারা। যে আমরা চাচ্ছি বাংলাদেশে যারা বড় বড় ইনজুরি হয়েছে তাদেরকে একটা চিকিৎসা দিতে, সুচিকিৎসা যেন পায়, যাতে করে এই মানুষগুলো আবার পূর্বের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এটা নিয়ে মত বিনিময় হচ্ছে এইটাই যে অনেকে বলতে চাচ্ছে হপায় শুধু বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে, বাংলাদেশে ঢুকলে বাংলাদেশ লুটপাট করে নেবে, বাংলাদেশ বিক্রি করে দিবে, বাংলাদেশ এই করবে সেই করবে, বিভিন্ন কথা। আমার কথা হচ্ছে যে এই ডক্টররা যদি বাংলাদেশে আসে, শুধু এই যে বর্তমান যে প্রবলেমের শিকার, যে বর্তমান যে আন্দোলনে যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা এবং সাধারণ মানুষ সবাই মিলে, সেই মানুষগুলোকে একটা সুচিকিৎসা দেওয়ার জন্য এটা ডক্টর ইউনূস আবেদন করেছে। সেই ডক্টরের সাথে আলোচনা করেছে, চীনের সাথে আলোচনা করেছে যে আমাদের এই লোকগুলোর একটা সুচিকিৎসার প্রয়োজন। সেই ক্ষেত্রে এই মানুষগুলো বাংলাদেশে আসতে চাচ্ছে যে যে বড় বড় ডক্টররা, যে যাতে করে এই মানুষগুলো একটা সুচিকিৎসা ডক্টর নিজের টার্গেট হচ্ছে এইটা, যে এই মানুষগুলো একটা সুচিকিৎসা দিয়ে মানে এই মানুষগুলোকে আবার স্বাভাবিকভাবে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাইলে এই যে আন্দোলন করে যতটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যতটা কষ্ট পেয়েছে, সেই মানুষটা যেন সারা জীবনে যত পঙ্গুত্ব বরণ না করতে হয়, সেই মানুষটা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, স্বাভাবিকভাবে যেন বাংলাদেশে বসবাস করতে পারে, সেই বিষয়টা ডক্টর ইউনূস নিশ্চিত করতে চাচ্ছে বা সেই মানুষগুলোকে এই ধরনের সেবা দিতে চাচ্ছে। কিন্তু আমি মনে করি এই যে মানুষগুলো এদেরকে নিয়ে সমালোচনা করতেছেন, যে মানুষগুলো এদেরকে মানে অন্যভাবে এই মুভ করতে চাচ্ছেন, অন্যভাবে এই বিষয়টাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন, তারা মনে করি আপনারা শুধু আপনার দেশের শত্রু না, জাতিরও শত্রু। কারণ একটা মানুষকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা, এটা হচ্ছে যেহেতু দেশের জন্য এরা লড়াই করে আজকের আহত হয়েছে, যে ভাইরা নিহত হয়েছে তাদের আত্মা মাগফিরাত কামনা করছি, তাদেরকে তো আমরা আর ফিরে পাবো না। যারা আহত হয়েছে সেই মানুষগুলো যেন সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ না করে, সারা জীবন যেন তার কার উপর বোঝা না হতে হয়, সেই ক্ষেত্রে এই বিষয়টা নিশ্চিত করার জন্য ডক্টর ইউনূস এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে চীন সাড়া দিয়েছে এবং ডক্টর ইউনূসকে বিশ্বের সব জায়গায় একটা অন্যরকম রেসপেক্ট করে, সেই বিষয়টাকে আমাদের সবার অবগত আছে। সেই জায়গা থেকে শুধু এই বড় বড় সার্জারিক্যাল ডক্টররা আসতে চাচ্ছে যে ভালো সঠিক সার্জারি করে সঠিক সুচিকিৎসা যেন নিশ্চিত করে এই মানুষগুলোকে স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করার মতো ব্যবস্থা করে দিতে পারে। তা সেই ক্ষেত্রে আমি বলবো যে এদেরকে নিয়ে অন্যভাবে এই বিষয়টাকে মুভ না করে, অন্যভাবে মত বিনিময় না করে তাদেরকে আহ্বান দেওয়া উচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা উচিত যে চীনও যে বিনা স্বার্থে বিনামূল্যে তাদের যে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করার আমি দেখি এখানে কিছু নাই। তো যারা সমালোচনা করতেছেন ইতিমধ্যে, আমি মনে করি সেই মানুষগুলো এই সমালোচনার জায়গা থেকে বেরিয়ে আসেন। এখন পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা এই যে একটা বড় আন্দোলনের ভিতর থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখানে অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা ব্যক্তিকে একটা ফেসবুকে পর্যন্ত পোস্ট দিয়া তাদের অনুশোচনা বা তাদের যে একটা আছে যে আমরা আসলে ভুলের মধ্যে ছিলাম বা এই জিনিসগুলো ভুল হয়েছে, একটা অনুশোচনা বোধ আছে, সেই জিনিসটা এখন পর্যন্ত কোনো একটা লোককে করতে দেখে নেয়। কারণ এই জিনিসটা, এই স্বাধীন বা বাংলাদেশ ভালো চলা, ভালো পড়া, ভালো খাওয়া, এই জিনিস সবার চাওয়া উচিত। আমি মনে করি যে ডক্টর ইউনূসকে যেভাবে আপনারা সাধুবাদ জানিয়ে নিয়ে আসছেন, আমি মনে করি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ তাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তাকে সহযোগিতা করা উচিত, যাতে করে বাংলাদেশকে আবার পুনরায় সংস্কার করে, পুনরায় মেরামত করে সঠিক জায়গায় নিয়ে আসতে পারে, যাতে করে জাতির
এবং দেশের উন্নয়ন, জাতির কল্যাণ এটা যেন হয়, সেই বিষয়ে কামনা করা উচিত প্রত্যেকটা মানুষের। কিন্তু আমি জানি না যে আপনারা কেন একটা দলের জন্য একটা দেশকে কানা করে দিচ্ছেন, একটা দলের জন্য একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না যে আপনাদের আসলে বিবেক কোথায় আজকের। প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দেওয়া উচিত এই মানুষগুলোর, যে আসলে আমরা অনুশোচনা বোধ করি দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা কিছু করতেছে। আপনারা একটা দলের জন্য পুরো দেশকে আসলে কানা করে দিতে পারেন না, পুরো জাতিকে আপনারা অন্ধ করে দিতে পারেন না। সেই অধিকার আপনাদের নাই। যদি পারেন সাপোর্ট করেন, না পারলে এই ধরনের সমালোচনা থেকে বের হয়ে আসেন। ধন্যবাদ। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার মতো, আমার কথাগুলো শোনার মতো সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।